এবার আমরা এতক্ষণ ধরে যে চারটা টেকনিক পড়লাম, ইকুইভ্যালেন্ট ক্লাস পার্টিশনিংয়ের অ্যান্ড বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের, তো এগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিছু ম্যাথ সলভ করব। ওকে, আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে আমাদের একটা সিনারিও দেয়া আছে এরকম যে a টু দি পাওয়ার b যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে a এর ভ্যালু এর যে রেঞ্জটা দেয়া আছে সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত a এর ভ্যালু হতে পারবে। ওকে, অ্যান্ড b এর যে ভ্যালুটা দেয়া আছে সেটা হচ্ছে b এর ভ্যালু হতে পারবে 1 থেকে 5 পর্যন্ত। এবার আমাদেরকে এখানে করতে হবে টেস্ট কেস ইউজিং বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। ওকে, আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে এখন কিছু টেস্ট কেস মেক করব এটার উপরে। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের ক্ষেত্রে কি করেছি, আমরা সেখানে শুধুমাত্র ভ্যালিড ভ্যালুগুলো নিয়ে কাজ করেছি, রাইট? তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এখানে আমরা ভ্যালিড ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করব। আমাদের ভ্যালিড ভ্যালুগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এখানে আমরা এ এবং বি এর যে ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলো অ্যাট ফার্স্ট আমরা আগে লিখে নেব। আমরা অলরেডি আমাদের এ এবং বি এর যে ভ্যালিড ভ্যালুগুলো আছে সেই ভ্যালিড ভ্যালু সম্পর্কে আমরা জানি, এটা হচ্ছে 1 থেকে 10 এবং 1 থেকে 5 পর্যন্ত, রাইট? অ্যান্ড বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কীভাবে করেছিলাম, আমরা করেছিলাম মিনিমাম, দেন মিনিমাম প্লাস 1, দেন আমরা করেছিলাম ম্যাক্সিমাম -1 এবং তারপরেরটা ছিল ম্যাক্সিমাম, এবং তারপরে আমরা আরেকটা ভ্যালু ইউজ করছি সেটা হচ্ছে নমিনাল, রাইট? তাহলে এখানে আমাদের এ এর ক্ষেত্রে মিনিমাম ভ্যালু কত, এ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে এ এর ক্ষেত্রে মিনিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে মিনিমাম প্লাস 1 মিনস হচ্ছে আমরা পাচ্ছি এখানে 2। এবার আমরা ম্যাক্সিমাম যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 10, রাইট? এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু 10, তাহলে ম্যাক্সিমাম -1-এ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9। ওকে, এবার আমাদের নমিনাল ভ্যালু কি, নমিনাল ভ্যালু ক্যালকুলেট করা আমরা আগেই শিখেছি। নমিনাল ভ্যালু ক্যালকুলেট করতে হবে 1 + 10/2 এভাবে। তো এটা যদি আমরা করি 11/2, আমরা এখানে মেবি পাচ্ছি 5.5, বাট আমরা ডেফিনেটলি ইন্টিজার ভ্যালু ইউজ করব, সো এটাকে আমরা রাউন্ড করে নিচ্ছি। তাহলে আমাদের নমিনাল ভ্যালু হচ্ছে 5। এবার আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে বি এর ক্ষেত্রে আমাদের নমিনাল ভ্যালু এবং ম্যাক্সিমাম মিনিমাম যেটা সেটা ক্যালকুলেট করব। তো বি এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে বি এর ক্ষেত্রে আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে 1 এবং বি এর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে 5। তাহলে মিনিমাম +1 করলে এখানে আমরা পাচ্ছি 2 এবং ম্যাক্সিমাম -1 করলে এখানে আমরা পাচ্ছি 4। আর এখানকার নমিনাল ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 1 + 5/2, দ্যাট মিনস 6/2 = 3। আমাদের নমিনাল ভ্যালু এখানে আমরা পাচ্ছি 3। ওকে ফাইন, আমরা এখানে পেয়ে গিয়েছি আমাদের মিনিমাম ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো, অ্যাকচুয়ালি ভ্যালিড যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তো এখানে যেটা হচ্ছে টেস্ট কেস, কতগুলো টেস্ট কেস এখানে তৈরি হবে, আমাদের কতগুলো টেস্ট কেস তৈরি হবে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের ক্ষেত্রে, সেটা আমরা একটা সূত্র দিয়ে করতে পারি। এখানে আমরা ভ্যালিড ভ্যালু পেয়েছি কতগুলো, মানে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম এটা ক্যালকুলেট করে এখানে আমরা পেয়েছি 4, রাইট? আর এখানে আমরা আরেকটা পেয়েছি একটা ভ্যালু, তাই তো? তাহলে আমাদের সূত্র হচ্ছে 4n + 1, এটার যে টোটাল যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 9। n কিভাবে, এখানে n = 2 কেন, আমাদের ভেরিয়েবল কয়টা আছে, ভেরিয়েবল আছে a আর b, দুইটা ভেরিয়েবল, দ্যাট মিনস n = 2। এবং এখানে আমি 4n লিখলাম কেন, 4n লিখলাম কারণ এখানে আমি এই যে ভ্যালু পেয়েছি মিনিমাম ম্যাক্সিমাম, যে চারটা ভ্যালু পেয়েছি সেটার জন্য 4n, আরেকটা আমি নমিনাল ভ্যালু ইউজ করেছি সেটার জন্য +1। তাহলে এখানে n এর ভ্যালু যেহেতু 2, আমি যদি এটা ক্যালকুলেট করি 4 × 2 + 1 = 9, রাইট? এভাবে হচ্ছে আমাদের, তার মানে আমরা বলতে পারি যে এখানে আমাদের 9টা টেস্ট কেস অ্যাকচুয়ালি তৈরি হবে। ওকে, এবার আমাদের টেস্ট কেসটা তৈরি করতে হবে। তো আমরা অলরেডি আমাদের ভ্যালুগুলো পেয়ে গিয়েছি এবং আমরা আমাদের বাকি যে টেস্ট কেসটা আছে ওটা আমরা যেভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা লিখে ফেলছি আমাদের টেস্ট কেসের যে আইডি সেগুলো আমরা এখানে লিখব। এখানে আমাদের যে দুইটা ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবল লিখব এবং পাশে হচ্ছে আমাদের থাকতেছে এক্সপেক্টেড আউটপুট।
ওকে, এবার আমরা যেটা করব, আমরা কম্বিনেশনগুলো আমরা অলরেডি জেনে গিয়েছি ক্যালকুলেট করে যে আমাদের এখানে 9টা টেস্ট কেস থাকবে। এটা কোন সূত্র? 4n + 1 = 9, এভাবে আমরা এটা ক্যালকুলেট করেছি। তাহলে আমরা এখানে অলরেডি 9টা ঘর করতে পারি, 1 2 3 4। টেস্ট কেসটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে সাজাবো সেটা হচ্ছে, আমরা অ্যাট ফার্স্ট এ এর ক্ষেত্রে একটা নমিনাল ভ্যালু নিব, সেটা হচ্ছে 5, রাইট? এই নমিনাল ভ্যালু দিয়ে আমরা বি এর যে অন্য ভ্যালুগুলো আছে সেই সবগুলো ভ্যালুর সাথে একটা কম্বিনেশন মেক করব। তাহলে অ্যাট ফার্স্ট আমরা লিখে ফেলি, এ এর জন্য আমরা লিখে ফেলতেছি 5, এবং এই এ এর সাথে বি এর 4টা কম্বিনেশন আমরা যেটা করতেছিলাম 1 2 4 অ্যান্ড 5। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3 এর ক্ষেত্রে এই কম্বিনেশনগুলো আমরা এবার কাজে লাগাবো। অ্যাট ফার্স্ট আমরা বি এর জন্য আমাদের যে নমিনাল ভ্যালু ছিল 3, রাইট? এই নমিনাল ভ্যালু 3 এর সাথে আমরা এখন এই যে এখানে এ এর অন্য ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর সাথে আমরা একটা কম্বিনেশন মেক করব। তাহলে আমাদের বি এর ভ্যালু কত ছিল? 3। বি এর ক্ষেত্রে নমিনাল ভ্যালু 3, এবং এই 3 এর সাথে আমরা বাকি যে 1 2 9 অ্যান্ড 10 এদের সাথে একটা কম্বিনেশন মেক করলাম। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের অন্য যে দুইটা নমিনাল ভ্যালু ছিল, মানে এ এবং বি এর ক্ষেত্রে যে নমিনাল ভ্যালু 5 এবং 3, এদের মাঝখানে একটা কম্বিনেশন মেক করব। এই হচ্ছে আমাদের 9টা টেস্ট কেস। এবার আমরা অলরেডি জানি যে এখানে আমাদের প্রত্যেকটা ভ্যালুই কিন্তু ভ্যালিড, রাইট? এখানে সব কিছু ভ্যালিড, আমরা এখানে সবগুলো ভ্যালু ইউজ করেছি। দ্যাট মিন্স আমাদের এক্সপেক্টেড আউটপুট যতগুলো আসবে সব কিছুই কিন্তু ভ্যালিড হবে। এখন আমাদের এক্সপেক্টেড আউটপুট কিভাবে আসতে পারে? আমি কোশ্চেনে প্রথমেই বলেছিলাম যে আমাদের যে এখানে রুলসটা আছে সেটা হচ্ছে a⁴b, রাইট? তো আমরা এর ভ্যালু এবং বি এর ভ্যালু আমরা জানি, তাহলে আমরা ডেফিনেটলি এক্সপেক্টেড আউটপুট ক্যালকুলেট করতে পারবো। এর ভ্যালু যদি 5 হয় আর বি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে 5⁴ = 5। এইভাবে আমরা এক্সপেক্টেড আউটপুটগুলো লিখবো। ঠিক সেম ওয়েতে যদি এর ভ্যালু 5 এবং বি এর ভ্যালু 2 হয়, তাহলে 5⁴ = 25। এইভাবে আমরা সবগুলো এক্সপেক্টেড আউটপুট লিখে ফেলবো। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে যে টেস্ট কেসটা সেটা কিভাবে করতে হয়, এভাবে আমাদের অ্যাকচুয়ালি করতে হবে। এবার আমরা যেটা দেখব, এই সেম কোশ্চেনের জন্য আমরা দেখব রোবাস্টের ক্ষেত্রে এটা কিভাবে হয়।